তো সারা বছর মানুষের এত রং বদলানো দেখেও আপনি এখনো রং চিনতে পারলেন না, হতে পারে এটা আপনার ব্যর্থতা, বাট আপনার ডিজাইনের রং চেনাতে আজকে আমি আপনাকে হেল্প করবো। তো আপনারা যারা ওয়েব ডেভেলপার বা ইউআই ডিজাইনার আছেন তাদের হরহামেশাই একটা প্রবলেমে পড়তে হয় যে কালার প্যালেট জেনারেশন। তো আপনি ডিজাইন করতে বসছেন বা আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে বসছেন, আপনি আইডিয়া পাচ্ছেন না যে আপনি কি কালার প্যালেট ইউজ করবেন বা কোন কোন কালারগুলো ইউজ করলে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তো আপনাদের এই প্রবলেমগুলো একটা সহজ সমাধান হচ্ছে রিয়েল টাইম কালার্স। তো আমরা যদি গুগলে গিয়ে রিয়েল টাইম কালার্স থেকে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো realtimecolors.com নামের একটা ওয়েবসাইট আছে। এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়েছে। তো নিচে তাকালে আমরা দেখতে পাবো যে এখানে আপনার টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি এবং অ্যাকসেন্ট কালার চেঞ্জ করার একটা অপশন আছে এবং পাশে একটা মুড সুইং এর অপশন আছে, আই মিন ডার্ক এবং লাইট। আর তার পাশে একটা আমরা র্যান্ডমাইজ কালার নামের একটা ডাইস দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই ডাইসে ক্লিক করি তাহলে ওয়েবসাইটটা নিজের থেকে একটা র্যান্ডম কালার প্যালেট জেনারেট করবে এবং আপনাকে দেখাবে যে ওই কালারগুলো ইউজ করলে ইউআই ইন্টারফেসটা কেমন লাগবে দেখতে। এখান থেকে আমরা যদি র্যান্ডমাইজ কালারে ক্লিক করতে থাকি তাহলে বারবারই আমাদের একটা করে কালার প্যালেট জেনারেট করে দিবে এবং আপনি চাইলে যে কোনো একটা কালার লক করে, আপনি চাচ্ছেন না যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হোক, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার লক করে দিয়ে আপনি অন্যান্য কালারগুলো চেঞ্জ করতে পারবেন র্যান্ডমাইজ কালার দিয়ে। অথবা আপনি যদি ম্যানুয়ালিও চেঞ্জ করতে চান তাহলে কোনো একটা কালারের উপর ক্লিক করলে আপনি এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন আপনি প্রাইমারি কালার কি চান বা সেকেন্ডারি কালার কি চাচ্ছেন। এবং এই মুড সুইং অপশনে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা ডার্ক মোডে ট্রান্সফার হয়ে গেছে এবং আপনি ডার্ক মোডে ওয়েবসাইটটা দেখতে কেমন লাগবে বা কি কি কালার প্যালেট ইউজ করতে পারবেন এসব দেখতে পারবেন। এবং পাশে যদি আমরা তাকাই এখানে একটা ফন্ট অপশন আছে, ফন্টে ক্লিক করলে আপনি আপনার ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে হেডিংস ফন্ট, বডি ফন্ট এবং আপনি টাইপ স্কেলে কোন প্রিন্সিপাল মেনটেন করে আপনার ডিজাইনটি করতে যাচ্ছেন এসব সিলেক্ট করতে পারবেন। এবং এখানেও র্যান্ডমাইজ অপশনটি আছে, আপনি ক্লিক করলে বারবার র্যান্ডম ফন্ট জেনারেট করবে পুরো ওয়েবসাইটে এবং আপনাকে দেখাবে আপনার ওয়েবসাইটটি কেমন লাগবে। শুধু তাই না, আপনি যদি পাশে তাকান তাহলে এখানে একটি টেমপ্লেট অপশন আছে, টেমপ্লেটের মধ্যে ড্যাশবোর্ড এবং ব্লগ পোস্ট দুইটা অপশন দেখতে পাচ্ছি আমরা। তো আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তো আমরা একটা ড্যাশবোর্ড দেখতে হবে, ড্যাশবোর্ডের মধ্যে ওই কালারগুলো দেখতে কেমন লাগবে এটা দেখতে পারবেন। এবং আমরা যদি ব্লগ পোস্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ব্লগ পোস্ট পেজের ইউআই ডিজাইনটা আপনার ওই কালারগুলোর সাথে কেমন লাগবে এটাও দেখতে পাবো। এবং এর সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে ডাউনলোড অপশন। আপনি আপনার মন মতো একটা কালার প্যালেট পেয়ে গেছেন, আপনার ফন্ট সেটআপ পেয়ে গেছেন, এখন আপনি এটা ইউজ করবেন কিভাবে। তো আমরা এখানে একটা এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছি, এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে সিএসএস, তালওয়েন্ট সিএসএস, এসসিএসএস, কাস্টম কোড এবং শেডস, আপনি মাল্টিপল অপশন পাচ্ছেন ডাউনলোড করার জন্য। এবং এছাড়াও আরেকটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর ফিগমা প্লাগইন। তো আপনারা যারা ফিগমাতে ইউআই ডিজাইন করেন তারা ফিগমাতে গিয়ে রিয়েল টাইম কালার্স থেকে সার্চ করলে একটা প্লাগইন পেয়ে যাবেন বা এখান থেকে লিংক দিয়েও আপনি সেটা অ্যাক্সেস করতে পারবেন। ফিগমা প্লাগইনটা আপনার ফিগমাতে অ্যাড করার পর আপনি যদি এখানে জাস্ট শেয়ার লিংকে ক্লিক করে কালার প্যালেটের লিংকটা কপি করে ফিগমাতে গিয়ে রিয়েল টাইম কালার্সের প্লাগইনে পেস্ট করে দিলেই আপনার এই কালার প্যালেটটা ডিরেক্ট আপনার ফিগমাতে এক্সপোর্ট হয়ে যাবে এবং আপনি ওই প্লাগইনের মাধ্যমে আপনার ইউআইতে কালারগুলো অ্যাড করতে পারবেন। তো আজকের মতো এখানেই। আপনার যদি ডিজাইন রিলেটেড এরকম আরো কোনো প্রবলেমের সলিউশন দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো এমন হেল্পফুল আরো কিছু সফটওয়্যার আপনাদের জন্য নিয়ে আসার।